হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা মজার গল্প বলছি। জামাই ষষ্ঠীতে যাবে বলে মিষ্টি নিয়ে রাস্তায় যাচ্ছে। যেতে যেতে অনেকটা রাস্তা, তখন হাঁটার পথ, গাড়ি ঘোড়া ছিল না, হাঁটার পথ ওদের। তো যেতে যেতে রাস্তায় এক জায়গায় পায়খানা পেয়েছে। পায়খানা পেতে যেমন নদীর ধারে বসে পায়খানা করেছে। পায়খানা করার পরে উঠে এসছে, উঠে আসার পরে দেখছে গুটা চলে চলে নিচে নদীর ধারে, নদীর দিকে চলে যাচ্ছে। তো নদীর দিকে চলে যাচ্ছে, তখন জামাই ভাবলো, আরে আমার গু দেখে হাঁটা চলা করে। দিয়ে এইবারে শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী মিষ্টি নিয়ে গেছে। মিষ্টি নিয়ে যাওয়ার পরে দুপুরবেলায় ভালো করে খাওয়া দাওয়া করেছে, রাত্রে ভালো করে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরে এখন রাত্রে শুয়ে আছে। প্রচণ্ড পায়খানা পেয়েছে। এবারে কি করবে? বাইরে জঙ্গল, গ্রাম যেরকম হয়, বাইরে পায়খানা একটু দূরে। তো জামাই ভাবছে যে আমার গু তো হাঁটে, তাহলে আমি দরজার পেছনেই পায়খানা করে আমার গু হেঁটে চলে যাবে। সেই ভেবে জামাই এখন দরজার পেছনে পায়খানা করেছে। এইবারে জামাই বলছে গু তো আর যাচ্ছে না, কি করবে, শ্বশুরবাড়ি বলে কথা। এবারে পায়খানাকে বলছে তুই যা, কিন্তু গু আর যাচ্ছে না। তখন কি করবে? এইবারে বলছে তুই আমার জামা নিবি, নে। গুয়ের উপরে জামাও ফেলে দিয়েছে। এবার লাঠি দিয়ে করেছে, তো গু ছিটকে গেছে সকালবেলাতে। এইবারে বউ উঠে বেরিয়ে গেছে, জামাই শুয়েছিল। আসলে পায়খানাটা করেছিল নদীর ধারে কচ্ছপের উপরে। এবারে বোকা জামাই ভেবেছে যে আমার পায়খানা বোধহয় হাঁটা চলা করে, ওই জন্য শ্বশুরবাড়িতে দরজার পেছনে পায়খানা করেছিল। সে আর বুঝবে কী করে সেটা যে কচ্ছপ ছিল, এটা যে বাস্তব ঘরের ভেতরে, সেটা তো বুঝতে পারেনি। গল্পটা পছন্দ হলে লাইক কমেন্ট দেবেন। ধন্যবাদ। দয়া করে